আচ্ছা দেখুন, সুকান্ত ঘোষ আমার সঙ্গে আছেন কোচবিহার থেকে। আপনি কোচবিহারই থাকেন সুকান্ত বাবু, আপনি এরকম আঙুল ব্যাকা এমপিকে দেখে আপনার কেমন লাগছে বলুন? ভোটের আগে তো বলেননি আমার আঙুল ব্যাকা, বলুন। প্রথম তো এটা তো নয়, যেটা উনি বলছেন এটা ওনার মুখ এবং মুখোশ এই দুটো সবসময় আলাদা হলে যে সমস্যাটা হয় সেটাই কিন্তু হয়েছে। যেটা আমি বলতে চাই অনির্বাণদা, যেটা নজিরহাটে দিনহাটাতে হচ্ছে, যেটা ব্লক যেখানে হচ্ছে দীননাথ বর্মন, তার চোখ উপড়ে ফেললো। এবং এটা কিন্তু শুধু এটা নয়, আরেকটা জিনিস বলতে চাই, সেটা খুব গুরুত্বপূর্ণ। ঢান্ডিগুড়িতে যেটা হচ্ছে কোচবিহার দুয়ে পড়ে, সেখানে কিন্তু একদম প্রধান যিনি মাম্পি সরকার, তাকে কিন্তু তৃণমূলে নিয়ে আসা হয়েছে। তারপর যেটা তিনি দাবি করছেন তিনি কাজ করতে পারছেন না, সে একই কথা বলছেন যে ওখানে বিজেপিতে থেকে কাজ করতে পারছিলেন না। এবার আমার প্রশ্ন, সেখানে জেলা সভাপতি তৃণমূলের বলছে যে না, ওখানে তো কিছুদিন আগে নিশীথ প্রামাণিক গিয়েছিল, আমি যাওয়াতে ওরা চলে এসেছে। তার মানে এটা কি রাজনীতি? যেটা তুমি বললে যে যেখানে পোস্ট পল ভায়োলেন্সের ক্ষেত্রে কোচবিহার বারবার শিরোনামে থাকে, এবারও কি তার অন্যতা হয়নি? এর কারণ কিন্তু একটাই, যে পরবর্তী নির্বাচনকে পাখির চোখ করে কি এইভাবে দল বদল করে, জোর করে দল বদল করে চোখ উপড়ে ফেলে যে রাজনীতি চলছে, সেই রাজনীতিটা যে রাজনৈতিক দলই করুক না কেন বন্ধ হওয়া উচিত অনির্বাণটা। কারণ না হলে কিন্তু কোচবিহার পার্টি অফিস যেটা দেখা যাচ্ছে বিজেপির, সেখানে ঠিক থেকে ভিড়। আমি গিয়েছিলাম বিকেল বেলায়, গত দুদিন ধরে ঠিক থেকে ভিড়, যারা বাড়িতে যেতে পারছে না। এতে এবং অঝোরে বৃষ্টি হচ্ছে অনির্বাণদা, কোচবিহারে অঝোরে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, তাদের বাড়ি যাওয়ার জায়গাটুকু নেই। এবার বলুন যে এখানে কোন তৃণমূল হোক বিজেপি হোক, আমি এটাই বলছি যে এই যে ঢান্ডিগুড়ি, এই যে নজিরহাট, এই যে মাথাভাঙ্গা লতাপাতা গ্রাম পঞ্চায়েত, যেখানে একদম জোর করে এই যে দল বদল করা হচ্ছে, অন্য একটা পতাকা অন্য দলের পতাকা হাতে দেওয়া হচ্ছে, এটা কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিচ্ছে পশ্চিমবঙ্গে? কি ধরনের রাজনৈতিক সংস্কৃতি? এবং এর বাহক, এবং যেটা সুকান্ত মজুমদার একদম সঠিকভাবেই বলেছেন, যে এই পরবর্তীকালে যদি বিজেপিও আছে, এই সন্ত্রাস যেটা দেখছে পোস্টপল ভায়োলেন্স, সেটাই আবার হয়তো হতে পারে। সুতরাং কোচবিহার শুধু নয়, কোচবিহার যে জায়গাটা, যে ছবিগুলো ওই কলকাতার অফিসে থেকে কিন্তু বোঝা যাবে না, যে প্রত্যেকটা পার্টি অফিসে আমি বলছি, যে রাজনৈতিক দলে কোচবিহার একবার এসে দেখুন, সেখানে কিন্তু আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে আরো দায়বদ্ধ হওয়া উচিত ছিল। সেই দায়বদ্ধতা থাকলে আজকে এই কোচবিহারের সন্ত্রাস যেটা হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স, সেটা দায়বদ্ধতা হ্যাঁ বলতে হবে। দায়বদ্ধতা আক্ষেপের সাথে জিজ্ঞেস করেছেন এটা কি ধরনের সংস্কৃতি, যে দলবদল করানো হচ্ছে হাতে পতাকা দিয়ে। সুকান্তবাবু, এটা সেই ধরনের সংস্কৃতি যে সংস্কৃতিতে হাতে পতাকা নিয়ে বিজেপি জয়েন করেছিল নিশীথ প্রামাণিক। না সেটা তো বুঝলাম, কিন্তু আমার বক্তব্য সবাই শুনতে পেলেন, গোটা রাজ্যের মানুষ শুনলেন। আমার মনে হয় আমার আর কিছু বলা দরকার নেই, সুকান্তের উত্তরটা শুনি। হ্যাঁ, সবাই তো অতক্ষণ ধরে বললো, আমাকে একটু সময় দিতে হবে। যথেষ্ট সময় আছে, প্রত্যেকের সময় পাবেন। একদম চুপ করেছিলাম, কোনো সারা শব্দই দিইনি। দেখুন, পোস্ট পোল হোক প্রিপোল হোক, ভায়োলেন্স ইজ ভায়োলেন্স। কোনো ভায়োলেন্সই আমরা সমর্থন করি না, কোনো পার্টি কোনো ভায়োলেন্স সমর্থন করে না, আমার সেটা ব্যক্তিগত অভিমত। ভায়োলেন্স যারা করে তাদেরকে আমরা ঘৃণা করি এবং আমরা চাই তাদের চরম যাতে শাস্তি হয়। কিন্তু দেখুন, যা ধারাবাহিকতা, এই যে বাংলার কথা সমানে আপনারা বলে যাচ্ছেন, আমাদের দলেরও কিন্তু বেশ কয়েকজন কর্মী পোস্ট পোল ভায়োলেন্সের শিকার হয়েছে। মুর্শিদাবাদ, বসিরহাট, আমডাঙ্গা, আরামবাগ থেকে শুরু করে খেজুরি জ্বলছে, অনেকগুলো জায়গা আছে। পরপর কারোর গুলিতে কেউ মারা গেছে। দোষারোপ বা অভিযোগ করতে আমরা এখানে আসিনি, আমরা ঘটনার নিন্দাটা স্বীকার করে সামনের দিকে এগিয়ে যেতে এসেছি। সামনের দিকে এগিয়ে যেতে থাকলে আমাদের কিন্তু অতীতটাকে অস্বীকার করলে হবে না। দীর্ঘ 34 বছর এই বাংলায় লাল সন্ত্রাসের শিকার হয়েছে। হ্যাঁ, বলতে পারেন এখন যেহেতু লাল নেই তাই জন্য তাদের কোনো রকম দোষ নেই। দিদি বললেন আমাদের পরেশ পাল অভিযুক্ত, এ ক্রিমিনাল সে ক্রিমিনাল। আরে দিদি, আমরা নয় ক্রিমিনাল, আমরা স্বীকার করছি আমরা ক্রিমিনাল, তাও মানুষ আমাদের ভোট দেয়, তাও আমাদের ক্রিমিনাল জেনে মানুষ আমাদের জয়যুক্ত করে। কিন্তু আপনাদের সিবিআই, ইডি, আপনাদের সব এজেন্সি, তারা কত বড় ক্রিমিনাল বলুন তো? দেশের পয়সায় তারা মাইনে পাচ্ছে, দেশের পয়সায় মাইনে পেয়ে তারা দেশের মানুষদের সুরক্ষা দিতে পারছে না, তারা শুধু কেস করে যাচ্ছে। তাদের আমি ক্রিমিনাল বলি, তারা কত বড়? অবশ্যই
অবশ্যই তারা দেশের সরকারের টাকায় স্যালারি পাচ্ছে, কিন্তু তারা একটা কেস হলো সমাধান করতে পারছে না। আপনার পুলিশ মন্ত্রীও তো আমাদের ট্যাক্সের টাকায় পাচ্ছেন টাকা। তদন্ত করে চলেছে। আপনার পুলিশ মন্ত্রী কি করছে? আপনার পুলিশ মন্ত্রীও বেতনটা আমাদের টাকাতেই পায়। পুলিশ মন্ত্রী তো করছেই, কি আমাদের করছে? পুলিশ মন্ত্রী তো করছেই। আমাদের পোস্টপোল ভায়োলেন্স হয়েছে। এবার যদি আমরা বলি কেরালায় আজ থেকে 17 বছর আগে আরএসএস এর 65 জন, সিপিএম এর 85 জন যারা মার্ডার হয়েছে, এটাও একটা নিন্দনীয় ঘটনা। এটাও কিন্তু পোস্টপোল ভায়োলেন্সের জন্যই হয়েছে। দেখুন গুজরাট দাঙ্গায় যেখানে আমরা দেখেছি একটি গর্ভবতী, অবশ্যই অবশ্যই এটাও তো ভায়োলেন্স। শুধু পোস্টপোল, আমি প্রথমেই বলেছি ভাই, পোস্টপোল প্রিপোল ভায়োলেন্স ইজ ভায়োলেন্স। প্রত্যেকটা ভায়োলেন্সই আমাদের সমর্থন। আমরা আপনার পুলিশ মন্ত্রী কি করছে? আপনারা যে কথা বলছেন আপনারাও কিন্তু আপনার পুলিশ মন্ত্রী সেইভাবে সম্পূর্ণভাবে দায়ী। আপনাদের নেতারা সব দায় আমাদের, আমরাই বিরোধী, আমরাই দায়ী, আমরাই সব খারাপ। আপনারা তো দায়ী হচ্ছে। পুলিশ মন্ত্রী খেজুরি কাকে অ্যারেস্ট করেছে? শুনুন, আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু বাবু দাঁড়িয়ে বলছেন মহিলাদের এখানে রেপ করা হয়েছে। কে বলেছে? আরে এই মহিলা অভিযোগ জানিয়েছে, তার কথাটা বলেছেন। বিরোধী দলনেতা মহিলাদের অভিযোগের কথাটা বলেছেন। শুনলেন তো? এক মিনিট সুকন্যা, শুনলেন তো? পুলিশ হতে হবে না, শুনলেন তো কি বলছেন? সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, উনি সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, উনি বলবেন না? কে বলবেন? আপনি বলবেন? সুকন্যা 5 বছরের বাচ্চা বাড়িতে, সুকন্যা 5 বছরের বাচ্চা বাড়িতে মহিলা কি বলছিলেন? কি বলছিলেন? ওনার একমাত্র অপরাধ লাগে মুসলমান হয়ে বিজেপি করা। এটা হতে পারে কোনো রাজ্যে? কি বলছিলেন একটু আগে মহিলা? 5 বছরের বাচ্চা বাড়িতে ফিরতে পারছি না, আমার একমাত্র অপরাধ আমি মুসলমান হয়ে কেন বিজেপি করি? আমি জানি না এটা কিভাবে কোন আঙ্গিকে অপরাধ হতে পারে, এবং তাকে নিয়মিত শ্লীলতাহানির হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলছেন আমার কাছে কল রেকর্ড আছে। কোন রেকর্ড আছে? আচ্ছা সুকন্যা অনেক ইজি না? সুকন্যা যদি সত্যি এটা, সুকন্যা একটা কথা বুঝুন, সুকন্যা একটা কথা বুঝুন, এক মিনিট, সুকন্যা একটা কথা বুঝুন, সুকন্যা একটা কথা বুঝুন। অনেক সহজ ওই মহিলাকে আইডেন্টিফাই করে, সুকন্যা অনেক সহজ ওই মহিলাকে আইডেন্টিফাই করে পৌঁছানো, যাচ্ছেন না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা বাকি বলে, কার মাথায় ছাদ ভেঙে পড়ছে বলে এখান থেকে দিল্লি চলে গেলেন। একটু কোচবিহার যেতে পারছেন না? যে আপনি যাই করুন, আপনি যে দলই করুন, আপনি যে ধর্মেরই হন, আপনার 5 বছরের বাচ্চা আপনি বাড়ি ফিরতে পারছেন না। কি অভিযোগ আছে আমার কাছে দিন, আমি পুলিশকে বলছি অ্যাকশন নিতে। যেতে পারছেন? নবজোয়ার এসেছিল তো 1 বছর আগে, কেমন নবজোয়ার এলো? বেলেঘাটাতে, শুনুন, বেলেঘাটাতে এরকম বেশ কয়েকজন বলেছে বিজেপি সমর্থক, ভাই অঙ্কন আমরা বাড়িতে ঢুকতে পারছি না। আমি তাদের নিজে বলেছি, নামটা তো তোমাকে আমি অফ দ্য স্ক্রিন বলে দেবো, নিজে বলেছি চলুন আমরা আমাদের নেতাদের কাছে নিয়ে যাচ্ছি, আপনাকে সোনারপুর যাদবপুর কোথাও ঘুরতে হবে না, আমরা আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এই বলে নিয়ে গিয়ে তৃণমূলটা জয়েন করাবেন, যেমন পঞ্চায়েতকে করেছিলেন, যেমন কোচবিহারে করেছিলেন। আজকে এই কোচবিহারে পঞ্চায়েত প্রধান বলেছে, আজকেই বলেছে আমি থানায় অভিযোগ জানাতে গেছিলাম, আমাকে তৃণমূলে জয়েন করিয়ে দিয়েছে। এটাই তো আপনাদের খেলা। এটা ধরে আমি শুধু সুকন্যা একটা কথা, সুকন্যা আমি শুধু একটা কথা বুঝতে পারলাম না। 1 মিনিট, তৃণমূলে জয়েন করলো লোকটা, 1 মিনিট, লোকটা গেল থানায় জয়েন করলো তৃণমূলে, কি মজা! বাহ, আমি আসবো